ভালোবাসার মানুষকে পাগল করার দোয়াটি আপনি 7 বার মাত্র পাঠ করুন। আপনার জন্য পাগল হয়ে ছুটে চলে আসবে, কোনোভাবেই থাকতে পারবে না, অস্থির হয়ে পড়বে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসবে। আর যদি দূরে থাকে তাহলে কি করবে? আপনার সাথে ফোনে কথা বলবে, যতক্ষণ কথা না বলবে সে অস্থির হয়ে পড়বে। প্রিয় ভাই বোনেরা, আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, অস্থির হয়ে পড়ছেন, কোনোভাবে আপনার ঘুম হচ্ছে না, খাওয়া হচ্ছে না, গোসল হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, আপনি অস্থির হয়ে পড়ছেন যে সে চলে গিয়েছে, আমি কেমন করে একা থাকবো, এ ভেবে আপনি অস্থির হয়ে পড়েছেন। অস্থির হওয়ার কোনো কারণ নেই। আপনি দোয়াটি পাঠ করুন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে। দেখবেন ভালোবাসার মানুষ আপনার সাথে কথা বলছে, সে আসতে পারে, আসার সুযোগ থাকে, আপনার কাছে চলে আসবে। অন্যথায় ততক্ষণ পর্যন্ত সে শান্ত হবে না যতক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা না বলবে। তো প্রিয় ভাই বোনেরা, এটা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগার কারণে স্বামী বাসার থেকে বের হয়ে চলে যায়, স্ত্রী বাসার থেকে বের হয়ে বাবার বাড়ি চলে যায়। তারপরে তারা অনেক দিন তাদের সাথে তারপরে তারা অনেক দিন দূরে থাকে, তাদের সাথে কোনো যোগাযোগ নেই, এরকম হয়, রাগ করে চলে যায়। এভাবে যদি হয় তাহলে একজন অপরজনকে কাছে পাওয়ার জন্য এভাবে আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, কখনো ঝগড়াঝাটি লাগাবেন না। ঝগড়া যদি লাগে সাথে সাথে সমাধান করে ফেলবেন, অন্যথায় আপনাদের ভালোবাসার মধ্যে ফাটল ধরবে, দূরত্ব দেখা দেবে, আর উভয়জনই পরকীয়ায় লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য পরকীয়া থেকে বাঁচতে আপনি সাথে সাথে কি করবেন? আপনি মিলে যাবেন, এটা হলো উত্তম। যিনি আগে কথা বলবেন তিনি হল উত্তম চরিত্রের অধিকারী, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য অগণিত সব দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যে আগে কথা বলবে তার অহংকার কম, হিংসা কম, তাকাব্বুর কম, তো তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তার কারণ তার মধ্যে হিংসা নেই, তাকাব্বুর নেই। এই জন্য প্রতিযোগিতা করবেন কে কার আগে কথা বলতে পারে, মিলে যাবেন। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বেশি দূরত্ব সৃষ্টি করা, স্বামী স্ত্রীর মধ্যে বেশি দূরত্ব সৃষ্টি করা ঠিক না। তাহলে সেই সংসার টিকে না, শান্তি তো আসবেই না কোনোভাবে। সন্তানগুলো অবাধ্য হয়ে যায় আস্তে আস্তে, লেখাপড়া তো হয়ই না, শুধু অবাধ্য হয়ে যায়। আর সারা জীবন আপনার সেই ভুলের মাসুল দিতে হয়, যে আপনারা দুইজনে অন্যায় অপরাধ করেছেন, এভাবে ঝগড়াঝাটি মনোমালিন্য করেছেন, সন্তান দেখছে, লেখাপড়াও করতে পারে না, তাদের মনের মধ্যে অনেক কথা, অনেক প্রশ্ন জমে যায়, এই জন্য তারা লেখাপড়াও করতে পারে না, যে তারা এমন করে কেন। তো প্রিয় ভাই বোনেরা, তাই ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার এবং স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি হওয়ার, একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসার এই দোয়াটি আপনি পাঠ করুন। ভালোবাসবে, কাছে আসবে, কাছে না এসে কোনোভাবেই থাকতে পারবে না। আপনি দোয়াটি পাঠ করুন। দূর থেকেও পাঠ করতে পারেন, কাছে থেকেও আপনি পাঠ করতে পারেন। তো যদি দূরে থাকে তাহলে কেমন করে আপনি এই আমলটি করবেন? যদি দূরে থেকে ভালোবাসার মানুষ, তাহলে আপনি কি করবেন? নির্জন একটি জায়গায় বসবেন, পবিত্রতা অর্জন করবেন, কেবলামুখী হয়ে উত্তম পোশাক পরিধান করে আপনি বসবেন। তারপর আপনি চক্ষু দুটো বন্ধ করবেন। চক্ষু দুটো বন্ধ করে তারপরে আপনি কতক্ষণ কিছু বলবেন না, শুধু খেয়াল করবেন আপনার ভালোবাসার মানুষের দিক। সে কেমন কাজ করত, কোথায় যেত, কি কি করতো, কোন খাবারটা ভালো খেত, সেটা আপনি খেয়াল করবেন। তাহলে দেখবেন আপনার চোখের সামনে আপনার ভালোবাসার মানুষকে দেখতে পাবেন। তাহলে তারপরে আপনি আমলটি শুরু করে দিবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে রব্বি কারীমের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে কি করবেন? আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি যখন পাঠ করবেন তখন আপনি মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, চোখ কিন্তু আপনার বন্ধ থাকবে, মনে মনে বলবেন, হে আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি আপনি তো জানেন, আপনি তো অন্তর্যামী, আপনি তো অন্তরের খবর জানেন, আপনি আমার সমস্যা সমাধান করে দিন, আমলকে কবুল করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন মনে মনে। যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আর দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন আমি বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নেই, দোয়াটি পাঠ করে নেই। দোয়াটি আপনি সহি শুদ্ধ করে পাঠ করবেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম,
يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে তারপরে আপনার ভালোবাসার মানুষকে তো আপনি দেখতেছেন, চোখ বন্ধ আপনার, একটি ফু দিবেন, তার সারা শরীরে লেগে যাবে এভাবে। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। পাঠ করার সময় তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। পাঠ করার সময় সর্বশেষ কি করবেন বলে দিচ্ছি, তার পূর্বে বলবো, যদি আপনার ভালোবাসার মানুষ কাছেও থাকে, আপনাকে ভালোবাসে না, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নেই, একই জায়গায় থাকেন, একই জায়গায় ঘুমান, আপনি তো দেখা যায় ভালোবাসা নেই, দূরত্ব আপনাদের মধ্যে, একজন অপরজনের সাথে ভালো করে কথা বলে না, তাহলে এই দোয়াটি আপনি পাঠ করবেন। এই দোয়াটি পড়ে আপনি দোয়া করবেন, তাতেও কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন দোয়াটি পাঠ করা হয়ে যাবে, ফু দেওয়া হয়ে যাবে, তারপর আপনি সর্বশেষ 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে 7 বার, তারপরে দুটি ফু দিবেন ভালোবাসার মানুষের। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ। এখন ওই স্থানে বসে চোখ বন্ধ করা অবস্থায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আপনি হলেন সকল শক্তির উৎস, আপনার শক্তির উপরে কোনো শক্তি নাই, হে আল্লাহ, সর্বশক্তিমান আপনি, আপনি আমার সমস্যা সমাধান করে দিন। আমি যে সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আমার সংসারের মধ্যে অশান্তি, কোনোভাবেই শান্তি আসছে না, আপনি সংসারে শান্তি এনে দেন হে আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত সৃষ্টি করে দেন, ভালোবাসা সৃষ্টি করে দেন, একজন অপরজনকে যেন একেবারে পাগলের মতো ভালোবাসতে পারে, এভাবে আপনি মন মানসিকতা পয়দা করে দেন হে আল্লাহ। এভাবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া, মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়েছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে,
5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণ খিদমত কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।